নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব, ইস্টবেঙ্গল এফসি দল চেন্নাই এফসি দল থেকে সামিক মিত্রকে দলে নিতে চেয়েছিল, কিন্তু সামিক মিত্র চেন্নাই এফসি দল ছাড়তে নারাজ ছিল। মানে চেন্নাই এফসি দল ছেড়ে অন্য কোনো দলে সই করতে বর্তমান সময়ে দাঁড়িয়ে চাইছিল না। তাই সামিক মিত্রর পেছনে না ছুটে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এফসি দল কথাবার্তা বলছে, মানে প্রাথমিকভাবে কথাবার্তা বলছে দেবজিৎ মজুমদারের সাথে। দেবজিৎ মজুমদার একটা সময় ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে আইএসএল খেলে গেছেন। তো এখন কিন্তু ধারাবাহিকভাবে চেন্নাই এফসি দলের হয়ে যে পারফরমেন্সটা তিনি করছেন, তিনি কিন্তু নিজেকে প্রমাণ করছেন বারবার, এবং একটা সময়ের কথা তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন। সেই সময়টা ছিল কলকাতা দলের হয়ে যখন তিনি খেলতেন, তখন কিন্তু এই একই ধরনের পারফরমেন্স তিনি করতেন। তো সেই পারফরমেন্সটাই কিন্তু চেন্নাই এফসি দলের হয়ে করছেন, এবং চেন্নাই এফসি দল থেকে ইস্টবেঙ্গল এফসি দল নিতে চাইছে এই দেবজিৎ মজুমদারকে, এবং তার জন্য প্রাথমিকভাবে কথাবার্তা তার সাথে শুরু করেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই প্লেয়ারটিকে সই করে নিতে পারে ইস্টবেঙ্গল এফসি দল। এর পরের যে আপডেটটি রয়েছে সেটা জামশেদপুর এফসি দল থেকে জিতেন্দ্র সিং, জামশেদপুর এফসি দল থেকে জিতুকে কিন্তু সই করিয়ে নিতে চলেছে চেন্নাই এফসি দল। ওয়েন কোয়েলের খুবই গুরুত্বপূর্ণ একজন ফেভারিট ফুটবলার এই জিতেন্দ্র সিং। তো সেই জিতুকে কিন্তু সই করাতে চলেছে, মানে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। তো মোটামুটি এইটুকু ধরে নাও যে আগামী মরশুমে জামশেদপুর এফসি দলে তিনি আর থাকছেন না, তিনি চেন্নাই এফসি দলে যোগদান করছে। এবার নেক্সট আপডেটটা রয়েছে নতুন আইএসএলের দল মোহামেডান এসসি দল। মোহামেডান এসসি দল কিন্তু আগামী মরশুমে অনেক কোটি টাকা, মানে প্রায় 50 কোটি টাকার মতো খরচা করে দল তৈরি করবেন, এমনটাই কিন্তু জানিয়েছে একজন কর্তা। তো সেই ক্ষেত্রে তেমনই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে মোহামেডান এসসি দল। ডেভিডের বিকল্প হিসেবে ইন্ডিয়ান গোল মেশিন আর এক গোল মেশিনকে সই করিয়ে নিয়েছে লাল বিয়াকনিয়া, যার কথা তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম, আইজল এফসি দলের ভারতীয় ফুটবলার। তো এই প্লেয়ারটিকে কিন্তু পুরোপুরি সই করিয়ে নিয়েছে মোহামেডান এসসি দল। এবার নেক্সট আপডেটটা রয়েছে একটা সারপ্রাইজ ডিল, সেটা হচ্ছে এফসি গোয়া দল কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে জস প্রিয়া ডিয়াজের সাথে। মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ার, আর্জেন্টিনার স্ট্রাইকার, এফসি গোয়া দল তার সাথে কথাবার্তা বলা শুরু করেছেন এবং অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে। মুম্বাই সিটি এফসি দল তার সাথে কোনোরকম চুক্তি বাড়াচ্ছে না, মানে চুক্তি বাড়ানোর জন্য অফারও কিন্তু সেন্ড করেনি বা অফার করেনি। তো সেই অনুযায়ী এফসি গোয়া দল যেভাবে কথাবার্তা বলছে, মানে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে, তাই আগামী মরশুমে মুম্বাই সিটি এফসি দল থেকে তিনি এফসি গোয়া দলে যাচ্ছে। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে আন্তোনিও লোপেস হাবাস কিন্তু ব্যাঙ্গালোর এফসি ম্যাচেও থাকছেন না মোহনবাগান দলের ডাগ আউটে অ্যাজ এ হেড কোচের দায়িত্ব সামলাবেন আবারও কিন্তু ম্যানুয়েল ক্যাশকালানা। তো ম্যানুয়েল ক্যাশকালানার কাছে কিন্তু বিশাল বড় একটা পরীক্ষা, চ্যালেঞ্জ রয়েছে ব্যাঙ্গালোর এফসি দলের এগেনস্টে। কোনোভাবেই তাকে জিততে হবে, যে কোনো মূল্যে তাকে কিন্তু জিততেই হবে মোহনবাগান দলকে নিয়ে, তাহলেই কিন্তু লিগ শিল্ড জেতার যে রেসে বা যে দৌড় সেটাতে কিন্তু টিকে থাকতে পারবে। এবার সবশেষে যে সুখবরটা দেব সেটা হচ্ছে আশিক কুনিয়ান ফিরছে। এটুকু তো তোমাদেরকে বলেই দিয়েছি যে আগামী 1 থেকে 1.5 মাস বা 1.5 মাস থেকে 2 মাস, মোটামুটি 2 মাসের মধ্যে তিনি আবার কলকাতায় এসে মোহনবাগান দলের সঙ্গে যোগদান করবে। তো তিনি যে বিষয়টা শেয়ার করেছেন সেটা হচ্ছে তিনি কিন্তু সরাসরি একটা ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন যে আমি এই চোট থেকে যেটুকু শিক্ষা পেলাম বা যেটুকু শিখলাম, তাতে করে আমি এখন যখনই ফিরবো, আবার ফুটবল লাইফে যখন ফিরবো, তখন আমাকে একদমই অন্যরকম লাগবে। অন্য এক আশিক কুনিয়ানকে সমর্থকরা দেখতে পারবে, যে কিনা আইএসএল, মোহনবাগানের হয়ে ডুরান্ড কাপ যত টুর্নামেন্ট আছে এবং ইন্ডিয়া টিমের হয়ে যত টুর্নামেন্ট টিম ইন্ডিয়া খেলবে, সব টুর্নামেন্টে খুব ভালো পারফরমেন্স করে দেখাবে। একদমই নতুন, একদমই অন্যরকম আশিক কুনিয়ানকে এবার সমর্থকরা দেখবে, এরকম একটা সরাসরি কথা বলেন। অর্থাৎ হ্যাঁ, আমরা এটা কিন্তু দেখেছি যে যারা এসিএল ইনজুরি থেকে ফিরে আসে তারা কিন্তু খুব ভয়ানকভাবে তাদেরকে নিজেরকে মানে উজাড় করে দেয়, এবং তারপর থেকে তাদের পারফরমেন্স কিন্তু খুব ভালো হয়, যেরকম প্রবীর দাস, তারপর জনি কাউকো, আরও অনেক আছে নাম এরকম, যারা কিন্তু এসিএল ইনজুরি হওয়ার পর তাদেরকে কিন্তু আরও ভালো খেলতে দেখেছি আমরা। তো আশিক কুনিয়ানকেও কিন্তু এবার আমরা অন্য রূপে দেখতে পারবো।
তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার